ক্রিকেট হচ্ছে আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় খেলা এবং ক্রিকেট হচ্ছে আমাদের প্রত্যেকটি যারা ক্রিকেট প্রেমী রয়েছে বাংলাদেশি রয়েছে সবার আগে কিন্তু আমাদের বাংলাদেশ এবং খেলাধুলার মাধ্যমে আমরা যে ক্রিকেটকে যেভাবে বহির্বিশ্বে আমরা উপস্থাপন করেছি সেই ক্রিকেটকে নিয়ে যেভাবে ষড়যন্ত্র বলতে পারি আমি যেভাবে প্রহসন করা হয়েছে ক্রিকেট বোর্ডের যে নির্বাচনকে নিয়ে এটা আমি আসলে আমাদের যে ক্রীড়া উপদেষ্টা তিনি হয়তোবা স্পোর্টসের লোক না, তার সেই স্পোর্টস সম্পর্কে সেভাবে ধারণা নাই। তার উচিত ছিল যে ক্রিকেট বোর্ড এটা আমাদের সবার, সেখানে স্বাধীনভাবে বোর্ডে নির্বাচন হবে, সেখানে কোনো প্রহসন কিংবা স্বেচ্ছাচারিতার কোনো সুযোগ ছিল না। বাট তিনি যেই স্বেচ্ছাচারিতার মাধ্যমে ক্রিকেট বোর্ডকে প্রশ্নবিদ্ধ করেছেন এবং যারা এখন বর্তমানে দায়িত্ব পালন করছেন তারা নিজেরাও কিন্তু জানেন যে তারা কিভাবে নির্বাচিত হয়েছে। সো এই জায়গাটি থেকেই কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে ক্লাবগুলো বা ক্রিকেট বোর্ডের সাথে, কারণ যারা এখানে নির্বাচন করতে চেয়েছে অনেকেই নির্বাচন থেকে নিজেদেরকে সরিয়ে ফেলেছে এবং আপনারা সকলেই জানেন যে যেভাবে জেলা প্রশাসক মহোদয়েরা তারা যেভাবে আপনার কাউন্সিলর পাঠিয়েছিলেন সেগুলোকে চেঞ্জ করে আবার ক্রীড়া উপদেষ্টা তার প্রভাব বিস্তার করে নতুন করে তার মতো করে কাউন্সিলর তৈরি করেছেন, যার কারণেই কিন্তু আসলে এই একটি মানে একটা ক্রিকেট নিয়ে একটি জাস্ট অনিশ্চয়তার ভিতরে আমরা পড়ে গেছি। সো আমি মনে করি যে আমাদের যিনি বর্তমান যে ক্রীড়া উপদেষ্টা আছেন তিনি অত্যন্ত বিজ্ঞ একজন মানুষ। তিনি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সকল ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে গিয়ে আমাদের ক্রিকেটটা যাতে মাঠে গড়ায় এবং ক্রিকেটটা যাতে সবার আগে থাকে, আমার ক্রিকেট যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আমার খেলোয়াড়রা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং খেলাটা যাতে মাঠে গড়ায় সেই প্রত্যাশাটা আমি সকলের কাছে করি।